বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রফেশনাল ক্রিয়েটিভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। আজকে আমরা শিখতে যাচ্ছি সিমেট্রিক্যাল নিকজয়েন। সিমেট্রিক্যাল নিকজয়েন নিয়ে এত পরিমাণ রিকোয়েস্ট আসছিল, আর কোনো ভিডিওর জন্য এত রিকোয়েস্ট পাই নাই। তো ফাইনালি সিমেট্রিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা যারা সিমেট্রিক্যাল নিকজয়েন শিখতে চাচ্ছেন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি সিমেট্রিক্যাল নিকজয়েন নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আমি খুব সহজ নিয়মে এবং কিভাবে তাড়াতাড়ি করা যায় সেই ট্রিক্সটাই দেখাবো। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি ফটোশপে 3টে ইমেজ ওপেন করে নিলাম। সিসি 2020 এই ভার্সনটা আমি ইউজ করতেছি। আপনারা আদার্স যে ভার্সনগুলো আছে ওগুলোতেও করতে পারবেন। তো এই ইমেজটা হচ্ছে নিক পার্ট। তো এইটার কাজটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর হচ্ছে এটা ব্যাক পার্ট। সিমেট্রিক্যাল বলতে আমরা কি বুঝি? সিমেট্রিক্যাল হচ্ছে সব দিকে সমান থাকতে হবে, এক পাশে যা আছে অন্য পাশে ওই রকম শেপ থাকতে হবে। আমি যেভাবে দেখাবো আশা করি এই টাইপের ভিডিও ইউটিউবে আর পাবেন না। সো খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। প্রথমত আমার এই ইমেজটা লিকুইফাই করে সমান করে নিতে হবে। আপনারা যারা লিকুইফাই পারেন না বা লিকুইফাই কোনো প্রবলেম আছে, লিকুইফাই নিয়ে আমার এই ভিডিওটি দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। প্রথমে যে কাজটি করব, কন্ট্রোল আর প্রেস করে এই রুলারটা নিয়ে আসবো এখান থেকে টান দিয়ে একটি গ্রিড নিয়ে নিব। তো হচ্ছে আমার এক পাশটা সমান করতে হবে। তারপর এভাবে আরেকটা গ্রিড নিব গেঞ্জির নিচে যে পার্টটা আছে এটার জন্য। যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হাতা এবং নিচের পার্টটি সমান থাকবে। কন্ট্রোল জে দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তারপর কন্ট্রোল শিফট এক্স প্রেস করে লিকুইফাই অপশনে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন শো গিটস, এখানে টিক মার্ক করে দিবেন, তাহলে আমাদের যে গিটগুলো আমি প্রথমে দিছিলাম এগুলো শো হয়ে যাবে। এখানে যে ওয়ার্ড টুলটা আছে এই টুলটা আমরা সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন সাইজ, প্রেসার আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি আমার মতো করে রাখলাম। কলারটা সুন্দর করে লিকুইফাই করে নেবেন। আমরা প্রথমত এক সাইড লিকুইফাই করব, তারপর এক সাইড থেকে আমরা অন্য পাশে স্ট্রোক করে অন্য পাশ দিয়ে লিকুইফাই করে নিতে পারবো। তো প্রথমে আমি এই পাশটা লিকুইফাই করে নিচ্ছি। আমি এখানে লিকুইফাই করার সময় আমার এই পাশটা যাতে না লাগে এর জন্য আমি এই পাশটা এখান থেকে এই টুলটা সিলেক্ট করে আমরা এখানে লক করে নিতে পারবো। আমি এই পাশটা লক করে নিলাম এইভাবে। তারপর আমরা এখানে যে লক করেছিলাম এগুলো এখন ডিলিট করে দেব। এখানে যে টুলটা আছে ইরেজের টুল, এখান থেকে আমরা ইরেজ করে এটাকে ডিলিট করে দেব। তারপর আমি এইখানে একটু লক করে নেব। মোটামুটি আমার এই একটা পাশ আমি লিকুইফাই করে নিয়েছি। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর আমি এখান থেকে এই এক পাশ পাত করে নেব। আপনারা ট্রাই করবেন পেন টুল দিয়ে ক্লিপিং পাত করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। যারা ক্লিপিং পাত পারেন না বা দুর্বল আছেন, ক্লিপিং পাত নিয়েও আমার ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমি এই এক পাশ পাত করে নিয়েছি। এখন এই পাতটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দেব। কন্ট্রোল সি দিয়ে পাতটা কপি করলাম। আরেকটি লেয়ার নিলাম, এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করে আমি সুন্দর করে বসিয়ে দেব। তো পাতটা এভাবে সুন্দর করে বসিয়ে আমরা এন্টার প্রেস করে এই পাতটাকে এইখানে নিয়ে আসব। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমরা সুন্দর করে পাতটাকে মিলিয়ে দিব।
তো বন্ধুরা আমার সম্পূর্ণ পাত করা শেষ। এই পাতটা এই পাশে নিয়ে এসে আমি এখানে কপি করে এখানে দিলাম। এখন এই পাত অনুযায়ী যেভাবে আছে এইভাবে আমার লিকুইফাই করতে হবে। এর জন্য আমার যে কাজটি করতে হবে, পাতটা সিলেকশন করে নেব। সিলেকশন করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব এখান থেকে। তারপর এখান থেকে আমরা চলে যাব এডিট, এখান থেকে স্ট্রোক, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেব। এখানে 5 পিক্সেল স্ট্রোক ক্রিয়েট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি স্ট্রোক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয় লেয়ার মানে হচ্ছে লেয়ার 1, এটা সিলেক্ট রেখে Ctrl+Shift+X প্রেস করে আমরা লিকুইফাই অপশনে চলে যাব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের স্ট্রোকটা দিছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে না। তো এটার জন্য আমরা এখানে শো ব্যাকআপ এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অল লেয়ার, এখানে ক্লিক করে স্ট্রোকটা যে লেয়ারে আছে ওই লেয়ারটা সিলেক্ট করে দেব। আমাদের স্ট্রোকটা আছে লেয়ার 2তে, এখানে লেয়ার 2 সিলেক্ট করে দেব। তারপর এখানে অপাসিটি 50% আছে, আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর যেখানে যেখানে স্ট্রোক আছে ওইভাবে আমরা লিকুইফাই করে দেব। আপনারা এমনভাবে লিকুইফাই করবেন যাতে ইমেজটা ব্লার না হয়ে যায়। সুন্দর করে স্ট্রোকটা যে পর্যন্ত আছে তার একটু বাইরে গেলেও সমস্যা নেই, সুন্দর করে আমরা লিকুইফাইটা করে নেব। আমরা ট্রাই করব সেলাইগুলো আছে এগুলো যেন স্ট্রেট থাকে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে সেলাইটা বাঁকা আছে, লিকুইফাই করে আমরা এটাকে সোজা করে দেব। সিমেট্রিক্যাল মানে সোজা, সব দিক দিয়ে আমরা খেয়াল রাখতে হবে, এক পাশে যেরকম আছে অন্য পাশে যেন ওইরকম থাকে। তারপর এইখানে একটু যদি লক্ষ্য করেন এটাকে একটু বাঁকা আছে, সোজা করে দেব যতটুকু করা যায়। যদি ইমেজ ব্লার হয়ে যায় সেক্ষেত্রে করা লাগবে না। কোয়ালিটি ঠিক রেখে আপনারা সিমেট্রিক্যাল নিকজেন করবেন। একটা কথা মনে রাখবেন সব সময়, কোয়ালিটি সবার আগে। তো আমার মোটামুটি লিকুইফাই করা শেষ, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এই স্ট্রোকটা আমরা ডিলিট করে দেবো, এটার প্রয়োজন নেই। তারপর এই পাতটা সিলেকশন করবেন, সিলেকশন করে 0.5 ফেদার দিবেন, Shift+F6 প্রেস করে। তারপর এখান থেকে অ্যাড লেয়ার মার্কস, তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে সলিড কালার করে দিবেন হোয়াইট কালার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু আমাদের রিঙ্কেল রয়ে গেছে, আপনারা এই রিঙ্কেলগুলো রিমুভ করে দিবেন। তারপর যে নিক পার্টটা আছে আমরা এটাতে চলে যাব। তারপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল সিলেক্ট করব। তারপর এখান থেকে যতটুকু নিক পার্ট আছে অতটুকু আমরা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নেব। তারপর Ctrl+Tab দিয়ে আমার মেইন ইমেজে চলে যাব। তারপর সলিড কালার সিলেক্ট রেখে এখানে পেস্ট করব Ctrl+V দিয়ে। তারপর Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে নেব, এটা আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ডামি অংশ রয়ে গেছে, তো আমাদের এটার জন্য একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা রিটাচ করে নিতে পারবো। স্ট্যাম্প টুল সিলেক্ট করে এখান থেকে আমরা রিটাচ করে এই ডামিটাকে রিমুভ করে দেব প্রথমত। তারপর এখানে একটু রিটাচ করে আমরা ঠিক করে নেব। তারপর এই লেয়ারটাকে অন করে দেব, Ctrl+T প্রেস করে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প এখানে ক্লিক করে পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এখানে যদি লিকুইফাই করার প্রয়োজন হয় আমরা লিকুইফাই করে নিতে পারবো। লিকুইফাই করে নিলাম। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের যে লেভেলটা আছে এটা যেন সবসময় মাঝখানে থাকে। তারপর এই পাতটাকে সিলেক্ট করে এই পাতটাকে ডিলিট করে আমরা নিকের উপর দিয়ে পাত করে নেব সুন্দর করে। তো একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা সুন্দর করে পাত করে নেবেন। দেখেন আমার এখানে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যে ইমেজের যে মেন ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু চলে আসছে। সেক্ষেত্রে আমরা এই পাতটা এভাবে একটু নিচে নামিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। তারপর এখানে যে মাঝখানে যে পাতটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওভারঅল একটি পাত হয়ে গেল। তারপর এই পাতটাকে সিলেকশন করে 0.5 ফেদার দিব। তারপর যে নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারে অ্যাড লেয়ার মার্কস করে দেব। তারপরে দেখেন এখানে একটু বাড়তি অংশ আছে,
এই উপরে যে লেয়ার 1 আছে এই লেয়ার 1 এর মাস্কটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে অপাসিটিটা 25 অথবা 30 করে নেব। তারপর এখান থেকে হালকা স্মুথ করে দেব। আমরা নিক যে জয়েন করছি এটা যেন না বোঝা যায়। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন। তো মোটামুটি আমার হচ্ছে নিক জয়েনের কাজটা শেষ, এটা হচ্ছে সিমেট্রিক্যাল নিক জয়েনের কাজটা শেষ। তো এখন হচ্ছে আমাদের যে আরেকটি ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টটা আমরা কিভাবে করব। তো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই। এটা আমরা টিপে সেভ করতে পারি অথবা পিএইচডিতে সেভ করতে পারি, আপনাদের যেমন ইচ্ছে সেমন সেভ করতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় আছে এখানে শ্যাডোর বিষয়টা, আপনারা চাইলে এখানে শ্যাডো দিতে পারেন। আমি যদি একটু শ্যাডো দেই, এটাতে শ্যাডো না দিলেও চলে, কারণ হচ্ছে নিচের যে আমাদের নিক ইমেজটা আছে ওইটা অনেক ডার্ক। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি শ্যাডোর করার নিয়মটি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমরা যে লেয়ার 1 মাস্কটা আছে এটাকে আমরা সিলেকশন করব। এটা হচ্ছে খুব ইজি নিয়ম, একদম ইজি। এখান থেকে আমরা ফেদার দিয়ে দিব 20, তারপর উপরে ব্ল্যাক রেখে অল্টার ডিলিট প্রেস করব। তারপর দেখেন আমার চতুর্পাশে কিন্তু একটু শ্যাডো হয়ে গেছে। তো এখান থেকে আমরা গুয়েশন ব্লারে চলে যাব, ফিল্টার, ব্লার, গুয়েশন ব্লার। এখান থেকে আমরা বাড়িয়ে দেব। তো আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন, তারপর ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের যতটুক শ্যাডো প্রয়োজন জাস্ট অতটুক পেস্ট টুল দিয়ে সিলেক্ট করে নেব। বাকিগুলো কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ডিলিট করে দিব। এখানে যে পাতটা আছে এই পাতটা সিলেক্ট করে ইনভার্স করে ডিলিট করে দিব। এখানে আমরা ইরেজ করে দিব হালকা, বাইরে যাতে শ্যাডোটা না বেরিয়ে থাকে। তারপর এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব, আপনাদের প্রয়োজন মতো আপনারা কমিয়ে নিতে পারবেন। আমি 50-তে রাখলাম। তো আমি যদি একটু আপ ডাউন করি, দেখেন আমার একটু এখানে কিন্তু একটি শ্যাডো আছে। তো মূলত এটা হচ্ছে নিক জয়েন। আপনারা চাইলে এই 3টা লেয়ার গ্রুপ করে রাখতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু নিক জয়েনটা হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, যে এই ইমেজের যেটা আছে আমাদের যে ব্যাক পার্টটা আছে জাস্ট ব্যাক পার্টটা এই ইমেজের মতোই করতে হবে। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমাদের যে 2টা লেয়ার যদি একসাথে রাখা হয়, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ইমেজটা যদি একসাথে রাখা হয়, রাখার পর যদি লেয়ার আপ ডাউন করা হয়, শুধু আমাদের ইমেজটা চেঞ্জ হবে বাট ইমেজ আপ ডাউন করবে না, এরকম করতে হবে। এর জন্য আমার এই পার্টটা যে আছে এই পার্টটা আমি কপি করে নেব। তারপর কন্ট্রোল ট্যাব দিয়ে আমার ব্যাক পার্টে চলে যাব। কন্ট্রোল ভি দিয়ে পার্টটা পেস্ট করে নিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে আমরা যতটুক পারি বসিয়ে দেব, এটাকে পাত 1 করে দেব। আর এখানে কন্ট্রোল জে দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তারপর এই পাতটাকে সিলেকশন করে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। তারপর আমরা চলে যাব এডিটে, এখান থেকে স্ট্রোক সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে রেড কালার দিয়ে এখানে 5 পিক্সেল রেখে ওকেতে ক্লিক করব। 5 পিক্সেলের একটি রেড কালারের স্ট্রোক পড়ে গেল। তো এই স্ট্রোকের অনুযায়ী আমরা এই ব্যাক পার্টটাকে লিকুইফাই করে নেব। কন্ট্রোল শিফট এক্স প্রেস করে লিকুইফাই অপশনে চলে যাব। শো ব্যাকড্রপ এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের স্ট্রোকের লেয়ারটা সিলেক্ট করে দেব। লেয়ার 2তে আমাদের স্ট্রোকটা আছে, আমরা লেয়ার 2 সিলেক্ট করে দিলাম। তারপর এই ও স্ট্রোক অনুযায়ী আমরা সুন্দর করে লিকুইফাই করে নেব। সুন্দর করে লিকুইফাই করব, আমাদের ইমেজটা যেন ব্লার না হয়ে যায়। তো আমার মোটামুটি লিকুইফাই করা শেষ। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের পাতটা সিলেকশন করে 0.5 ফেদার দিয়ে লেয়ার 1-এ অ্যাড লেয়ার মার্কস করে দেব। আমাদের যে স্ট্রোক লেয়ারটা আছে এটা আমরা ডিলিট করে দেব। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট রেখে একটা সলিড কালার নিয়ে নিব, হোয়াইট কালার। তো ব্যাক পার্টের যে কলারটা আছে
অনেক সময় এটা আমরা সোজা করি না, সোজা হয় না, বা যেরকম আছে এরকম থাকে। আবার অনেক ক্লায়েন্ট আছে তারা এভাবে চায় যে মেইন ইমেজ যেরকম থাকবে আমাদের ওরকম করে দিতে হবে। ফ্রন্ট ইমেজের সাথে ব্যাক ইমেজ হুবহু মিল রেখে আমি এই লিকোফাইটা করলাম। তো হয়ে গেল আমাদের সিমেট্রিক্যাল নিকজেন। আমি যদি এখানে নিয়ে আসি, এই গ্রিডের সাথে নিয়ে আসি, আমি ক্যানভাসটা একটু বড় করে নিলাম। তারপর এই লেয়ারটাকে আমি এখানে নিয়ে আসলাম। এই লেয়ারটা যদি আমি তো বন্ধুরা, এইটা হলো আমাদের সিমেট্রিক্যাল নিকজেন। দেখেন সব দিকে সব কিছু মিলে আছে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট চতুর্পাশে সব পাশেই সমান আছে। এইভাবে সুন্দর করে আমরা সিমেট্রিক্যাল নিকজেন করতে পারি। তো আপনারা অবশ্যই অনেকবার প্র্যাকটিস করবেন। আমার এই ইমেজগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। তো আপনারা অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং আপনাদের মতামত জানাবেন আপনারা নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চান। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনার একটি ফ্রেন্ডের সাথে হলেও এই ভিডিওটি শেয়ার করবেন। গ্রাফিক্স রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।